হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিংক লিস্ট ইনসারশনের সেকেন্ড লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কোডের মাধ্যমে কিভাবে লিংক লিস্ট ইনসারশন করতে হয়। প্রথমে আপনাদেরকে আগের লেকচার সম্পর্কে হালকা ধারণা দেই। আগের লেকচার আমরা দেখি হেড টেল সম্পর্কে আলোচনা করেছি। আমরা হেড একটা নোট এবং টেল নোট সম্পর্কে আলোচনা করেছি। যেহেতু হেড জিনিসটা কি আপনারা অবশ্যই আগের লেকচারে দেখেন। যদি এই সম্পর্কে ক্লিয়ার না থাকে তাহলে আমাদের অবশ্যই পূর্ববর্তী লিংক লিস্টের ডিটেইলগুলো দেখবেন, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। কারণ আমরা আজকে হেড নিয়ে কাজ করব। প্রথমেই আমরা একটা ফার্স্ট ইনসারশন কিভাবে করে তা দেখব। ফার্স্ট ইনসারশন করার জন্য আমরা একটা ফাংশন খুলি। ফার্স্ট ইনসারশন নামে একটা ফাংশন খুলি এবং এর ভিতরে একটা প্যারামিটার দেই এলিমেন্ট নামে। আমরা মেইন ফাংশন থেকে একটা ভ্যালু ফার্স্ট ইনসারশন ফাংশনে পাস করব, যাতে আমরা কোন ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি ওই ভ্যালুটা আমরা মেইন ফাংশন থেকে পাস করব। আমরা এই কারণে এখানে একটা প্যারামিটার ইউজ করেছি ইন্টিজার টাইপের এলিমেন্ট। আমরা একটা নতুন নোট ক্রিয়েট করলাম নিউ নামে এবং ফার্স্ট ইনসারশন করার ক্ষেত্রে আমাদের যা করতে হবে, প্রথমেই আমরা আগে নিউ নোটটার ভ্যালু পার্ট ডাটা পার্ট, আমরা যে ডাটা পার্টটা ইউজ করেছি ডাটা পার্টে আমরা প্রথমে আমরা এলিমেন্টটা রাখি এবং তারপর আমাদের যে কাজটা করতে হয়, আমাদের নিউ নোটটার লিঙ্ক পার্টে আমাদেরকে হেডে যে আমাদের প্রথম নোটটার যে অ্যাড্রেসটা ছিল আমাদেরকে ওই অ্যাড্রেসটা দিতে হবে। আমরা হেড অ্যাড্রেসটা দিলাম এন্ড পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হেডের ভিতরে নতুন আমরা যে নোটটা ক্রিয়েট করেছি ওই নোটটার অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আমরা ওই অ্যাড্রেসটা দিয়ে দিলাম নোট। এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ইনসারশনের কাজটা হয়ে গেছে। এবার আমরা মেইন ফাংশনে যাই। আমরা মেইন ফাংশনে ফার্স্ট ইনসারশন ফাংশনটা কল করলাম। এখানে এলিমেন্ট যেগুলোটা আমরা স্ক্যানের মাধ্যমে নিয়েছি ওটা পাস করলাম এবং আমরা মানগুলো আমাদের আসলে ইনসার্ট হচ্ছে কিনা এটা দেখার জন্য ডিসপ্লে ফাংশনটা কল করলাম। এখন আমরা রান করে দেখি আমাদের প্রোগ্রাম কি কাজ করে। আমাদের আগেই রান করলে দেখুন এখানে আগে যে ভ্যালুগুলো আমাদের ক্রিয়েট করা আছে 10, 20, 30, 40 এবং এটার সাথে আমরা একটা নতুন ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি। তো আমাদের ইনসার্ট এলিমেন্ট একটা লাইন লিখেছিলাম বা ফার্স্টেই কোন ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি। দেখুন আমাদের ফার্স্টে 10 এর আগে 15 ইনসার্ট হয়েছে। এটা হচ্ছিল আমাদের ফার্স্ট ইনসারশনের কোড। এবার আমরা দেখব মিডল ইনসারশন। মিডল ইনসারশনের জন্য আমরা আরেকটা ফাংশন কল করি। আমরা একটা ফাংশন তৈরি করি মিডল নামে একটা ফাংশন তৈরি করলাম। মিডল নাম ফাংশনে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে এলিমেন্টটা ইনসার্ট করতে চাচ্ছি এই এলিমেন্টটা দিলাম এবং তারপর আমাদেরকে আরেকটা ভ্যালু পাস করতে হবে। যেই ভ্যালুর পর আমরা মিডল ইনসার্ট করবো আমরা ওই ভ্যালুটা প্যারামিটারের সাহায্যে পাস করবো। নতুন নোট আবার নিউ নামের একটা নতুন নোট ক্রিয়েট করলাম এবং কি আমাদের আরেকটা নোট ক্রিয়েট করতে হবে। আমরা আইটেম নামে একটা নোট ক্রিয়েট করলাম। এই নোটটা আমাদের কেন ক্রিয়েট করতে হবে, কারণ আমাদের মিডলে ইনসারশনের জন্য আমাদের যে কাজটা করতে হবে, মিডলে ইনসারশনের জন্য আমরা যে ভ্যালুর পরে ইনসার্ট করবো ওই ভ্যালুটা আমাদের গায়ে করতে হবে এবং আমাদের এটার জন্য একটা সার্চ করতে হবে আমাদের ওই ভ্যালুটা কোন নোডে আছে। তো আমাদের এই কাজ করার জন্য আমাদের আরেকটা নোট ক্রিয়েট করলাম আইটেম নামে। এখানে আমরা আইটেম হেড থেকে শুরু করব। আমাদের হেড পজিশন থেকে শুরু করে আমরা একদম শেষ পর্যন্ত আমরা আইটেম সার্চ করব, যাতে আমাদের যে পজিশনে আমরা ভ্যালুটা যে পজিশনের পর আমরা ভ্যালুটা ইনসার্ট করব ওই পজিশন খুঁজে বের করার জন্য আমাদেরকে হেড থেকে সার্চ করা শুরু করতে হবে। এখন আমরা সার্চ করার জন্য এখানে আমরা একটা আইটেমের ভ্যালুটা সার্চ করব। সার্চ করার জন্য আমরা একটা সার্চ অপশন চালাবো এবং সার্চ করার জন্য আমরা একটা হ্যালো চালালাম। এবার আমরা
যদি আমাদের সার্চ আইটেমে ডাটা পার্টে আমরা যদি ভ্যালুটা আমরা যেই ভ্যালুটা খুঁজছি ওই ভ্যালুটা যদি আমরা আইটেমে যে সার্চটা আমরা চালাচ্ছি ওই যেই নোডে আমরা ভ্যালুটা পাবো ওই নোডে পাওয়ার পর আমরা ভিতরে ঢুকবো, ঢোকার পর আমরা আইটেমের যে লিঙ্ক পার্টটা ওই লিঙ্ক পার্টটা আমরা নিউ যে নোডটা ক্রিয়েট করেছি তার লিঙ্ক পার্টে দিব। তাহলে নিউ লিঙ্ক আইটেম লিঙ্ক, এবং পরবর্তীতে আমরা যে কাজটা করব আইটেমের লিঙ্ক পার্টটা যে ভ্যালুর পরে আমরা নতুন নোডে ইনসার্ট করব ওই নোডের লিঙ্ক পার্টে আমরা নতুন যে নোডটা ক্রিয়েট করেছি তার অ্যাড্রেসটা দিয়ে দিব। আইটেম ডট লিঙ্ক কিন্তু নিউ আমরা লুপটা ব্রেক করে দেব। এই ছিল আমাদের মিডল ইনসারশনের কোড। এখন আমরা একটু রান করে দেখি। এবার রান করার আগে আমরা আবার মেইন ফাংশনে যাই। মেইন ফাংশনে আমরা মিডল আমরা ফার্স্ট ইনসারশনের যে কোডটি ছিল আমাদের কোডটি কমেন্ট করে রেখে দিই। যে ভ্যালুর পরে আমরা ইনসার্ট করব মিডলে ওই ভ্যালুটার জন্য আরেকটা স্ক্রিন ইউজ করলাম। ভ্যালুর পরে আমরা ইনসার্ট করতে পারছি। আমরা লক্ষ্য করুন 20 পরে একটা গ্যারেজ মান দেখাচ্ছি। গ্যারেজ মান দেখার কারণ হলো আমরা যে করে দেখি আমাদের গ্যারেজ মান দেখানোর কারণটা কি। আমাদের গ্যারেজ মান দেওয়ার কারণটা হলো আমরা নোডের যে ভ্যালু পার্টটা ছিল ওই ভ্যালু পার্টে আমরা কোনো লিমিট ইনসার্ট করি। আমরা ভ্যালু পার্টে ভ্যালু ইনসার্ট করি ডাটা ইকুয়াল টু লিমিট। এবার আমরা রান করি। হ্যাঁ, আমাদের 15-20 ভ্যালুর পরে ইনসার্ট হয়েছে। এটা ছিল আমাদের মিডল ইনসারশনের কিভাবে মিডল ইনসার্ট করতে হয়। তারপর এবার যদি আমরা লাস্ট ইনসারশন কিভাবে করতে হয় এটা যদি দেখি, লাস্ট ইনসারশন করার জন্য আমাদের যে জিনিসটার প্রয়োজন তা হলো আমাদের লাস্ট ইনসারশনের জন্য শুধু আমাদের ভ্যালুটাই প্রয়োজন। আমরা মিডল নামের ফাংশনটা কমেন্টের মাধ্যমে রেখে দিলাম এবং আমরা লাস্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করি। লাস্ট ইনসারশন ইন্ট এলিমেন্ট, যে এলিমেন্ট ইনসার্ট করবো তার পাস করলাম প্যারেন্টের মাধ্যমে। লাস্ট ইনসারশন করার জন্য আমরা প্রথমে আমি এখানে যে নোডটা ক্রিয়েট করবো একটা নতুন নোড ক্রিয়েট করলাম এবং কি লাস্ট আমাদের যেই টেলটা ওই টেলটা পাওয়ার জন্য আমরা সেকেন্ড সার্চ করবো আমাদের মিডল ইনসারশনের মতোই। এখানে আরেকটা নোড ক্রিয়েট করবো আমরা টেল নোডটা আমরা কেন ক্রিয়েট করলাম, টেল নোডটা ক্রিয়েট করলাম আমাদের লাস্ট যে নোডটা ওই নোডটা আমরা খুঁজে পাওয়ার জন্য, আমাদের ওই নোডের অ্যাড্রেসটা খুঁজে পাওয়ার জন্য আমরা টেল নামের একটা নোড ক্রিয়েট করলাম। আমরা লুপ চালাই আইটেম যতক্ষণ পর্যন্ত নাল না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা কাজ করবে। এবং এখানে আমরা টেলের ভিতরে আমাদের টেল নোডের ভিতরে আমরা আইটেম নোডের অ্যাড্রেসটা রাখবো এবং আইটেমের ভিতরে আইটেমের লিঙ্ক পার্টটা রাখবো। আমরা টেলের ভিতরে কেন আইটেম পার্টটা রেখেছি, কারণ আমরা সর্বশেষ যখন আমাদের টেল আইটেম যখন আমাদের
আইটেমের যখন লিঙ্ক পার্টটা নাল পাবে তখন আমাদের আইটেমের ভিতরে আমাদের যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা আমাদের নাল হবে। আমরা এই কারণেই আমাদের একদম লাস্ট যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা হলো আমাদের টেল। আমাদের টেল পার্টটা জানা দরকার যে আমাদের যে টেল পার্ট আমরা নাল পার্টের ভিতরে আমরা নতুন যে নোডের অ্যাড্রেসটা দিব এবং আমাদের টেল নোডটা আমাদের কি সর্বশেষ নোডটার আমাদের অ্যাড্রেসটা কি আমাদের ওই অ্যাড্রেসটা জানার প্রয়োজন। এই কারণে আমরা আইটেম ডট লিঙ্ক পার্টের নাল পাওয়ার আগে আমরা যে অ্যাড্রেসটা আমরা আগে সংগ্রহ করে রাখলাম যে আমাদের এই অ্যাড্রেসটাই হলো আমাদের টেল অ্যাড্রেস এবং টেলের লিঙ্ক পার্টে আমরা নোটটা দিব, নোটের অ্যাড্রেস যে নোটটা ক্রিয়েট করেছি ওই নোটের অ্যাড্রেসটা দিব এবং নিউ নোট ইকুয়াল টু নাল করে দেব। নোটের লিঙ্ক পার্টটা করে দিলাম। আমরা এবার রান করে চেক করি আমাদের প্রোগ্রামটা আসলে কাজ করে কিনা। আমরা এখানে একটা রুল দিয়েছি যেটা আমরা ফাইলের ডাব্লিউটা বড়াতে দিয়েছি তেমন মিস্টেক আমরা চেক করি। হ্যাঁ, আমরা 250 ভ্যালুটা দিয়েছি এবং আমাদের এই 250 ভ্যালুটা লাস্ট ইনসার্ট হয়েছে। আমাদের এটাই হলো আমাদের লাস্ট ইনসার্শনের কোড। আমরা মেইন ফাংশনে লাস্ট ইনসার্শন ফাংশনটা কল করেছি এবং ডেটা ডিসপ্লে করেছি। আমরা ফার্স্ট ইনসার্শন, মিডল ইনসার্শন এবং লাস্ট ইনসার্শন তিনটাই দেখলাম। এবার আমরা যদি তিনটাকে একসাথে করি তাহলে আমাদের কিভাবে করা যায়। আমরা ইনসার্শন নামে একটা ফাংশন তৈরি করি, void insertion। আমি আগের ফাংশনগুলোতে void ইউজ করি। বাই ডিফল্ট আমাদের সবগুলাই ফাংশন void থাকে, যদিও void থাকে তারপরেও void দেওয়া একটা ভালো প্রোগ্রামারের ভালো একটা লক্ষণ। আপনারা সবাই void দিয়ে দিবেন। তো ফার্স্ট আমরা ইনসার্শনের জন্য আমরা যে কাজটা করব, আমরা প্রথমে ইনসার্শন এর ভিতরে আমরা কোন ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি ওই ভ্যালুটা পাস করবো, এমনকি আমরা চয়েস দিব আমরা ফার্স্টে ইনসার্শন করবো নাকি মিডলে না লাস্ট। আমরা চয়েস নামের একটা ভেরিয়েবল নিলাম। ফার্স্ট চয়েস 1 টু ইনসার্ট ফার্স্ট, 2 টু ইনসার্ট মিডল এবং লাস্ট ইনসার্ট থার্ড। আমরা ইনসার্ট ফাংশনটা কল করি। ইনসার্ট ফাংশনের ভিতরে আমরা যেটা জিনিস পাস করি, প্রথমেই এলিমেন্ট যে এলিমেন্টটা আমি ইনসার্ট করবো ওই এলিমেন্টটা দিলাম। তারপরে আমি কোন পজিশনে ইনসার্ট করতে চাচ্ছি, প্রথমে লাস্টে নাকি মিডলে, তার জন্য চয়েস এলিমেন্ট in choice choose। এবার আমরা তিনটা কন্ডিশন দেই। if choose equal 1 হয় তাহলে আমরা ফার্স্ট ইনসার্শন ইনসি choose equal 2 হয় তাহলে আমাদের মিডল ইনসার্শন এবং if choose equal 3 হয় তাহলে আমাদের লাস্ট ইনসার্শন। ফার্স্ট ইনসার্শনের জন্য আমরা ফার্স্ট ইনসার্শনের যে কোডটি ছিল কোডটি কপি করি। কপি করার পর আমরা কন্ট্রোল বি দিয়ে ইফ অপশনে দিয়ে দিলাম, যেটা আমরা ফার্স্টে এখানে মেইন ফাংশনে আমরা লিখেছি। যদি আমাদের 1 সিলেক্ট করি তাহলে আমাদের ফার্স্ট ইনসার্শন এবং 2 যদি আমরা চয়েস করি তাহলে আমাদের মিডল এবং 3 তে লাস্ট। তো ফার্স্টে আমরা এখানে ফার্স্ট চয়েসে চুজ 1 এর মধ্যে আমরা ফার্স্ট ইনসার্শনের কোডটা কপি করলাম
এবং একটা জিনিসের দিকে লক্ষ্য করতে হবে, আমাদের ওরিয়েন্টেশনটা ঠিক রাখতে হবে, কারণ ওরিয়েন্টেশন ঠিক রাখা একটা গুড প্র্যাকটিস একজন প্রোগ্রামারের জন্য। এবং আমাদের যেহেতু নতুন একটা নোড ক্রিয়েট করতে হবে এবং ওই নোডের ভ্যালু যে ভ্যালুতে আছে ওই ভ্যালুটা আমাদেরকে ডাটা পার্টে ডাটা এন্ট্রি করতে হবে। এটা ফার্স্ট ইনসার্শন করে আর মিডল ইনসার্শন করে অথবা লাস্ট ইনসার্শন করে সব ক্ষেত্রে আমাদের এই দুইটা কোড সেম, সেহেতু আমরা এই কোডটা কপি করলাম, কপি করে একদম আমাদের ইনসার্ট ফাংশনের প্রথমে দিয়ে দিলাম। মিডল ইনসার্শনের কোডে যাই। মিডল ইনসার্শনের ক্ষেত্রে আমরা যে কোডটা ইউজ করেছি আমাদের সম্পূর্ণ কোডটা আমরা কপি করি। ফার্স্ট দুই লাইন ছাড়া, যেহেতু আমাদের ফার্স্ট দুই লাইন, আমরা ফার্স্ট ইনসার্শন, মিডল ইনসার্শন এবং লাস্ট ইনসার্শনের ক্ষেত্রে সেম। আমরা আমাদের ইলস ইফ 2 নম্বর কন্ডিশনে আমরা টেস্ট করি এবং এটার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস বাড়তি লাগবে, আমাদের আইটেম নামে যে নোটটা আছে ওই নোটটা আমাদেরকে নিতে হবে এবং আমরা ওই নোটটা নিয়ে নিই। আইটেম হেড এবং আরেকটা কাজ করতে হবে, আমাদের তৃতীয় নোটের জন্য আমাদের একটা টেল নিতে হবে। কেন নিতে হবে তা আমি আগেই বলেছি। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, 2 নম্বর অপশন, আমাদের মিডল অপশনের জন্য আমাদের যে একটা বাড়তি কাজ করতে হয় এই কাজটা হলো আমাদের আমরা কোন ভ্যালুর পরে ইনসার্ট করব ওই ভ্যালুটা আমাদের জানতে হবে। ভ্যালুর পরে ইনসার্ট করব ওই ভ্যালুটা আমরা নিলাম। ওইটা আমি বারবার করে বলছি, আমাদের ওরিয়েন্টেশনটা ঠিক রাখতে হবে। ওরিয়েন্টেশনটা যদি আমরা ঠিক না রাখি তাহলে আমাদের প্রোগ্রামটা দেখতে সুন্দর দেখা যায় না। আপনি হয়তো বা একটা আইটেম আপনি কাজ করবেন কোড করার পর, তারপরে হয়তো দেখা যায় আপনি চলে গেলেন ওই আইটেম ফাংশনে, তখন আপনার ওই কোডটা আরেকজনের বুঝতে একটু প্রবলেম হবে। এই জন্য আপনি ওরিয়েন্টেশনটা সবসময় ঠিক রাখবেন। এটা ছিল আমাদের মিডল ইনসার্শনের কোড। এবার আমরা লাস্ট ইনসার্শন কোড করার জন্য বা লাস্ট ইনসার্শন ফাংশনে আমরা যে কোডটি করেছি ওই কোডটি কপি করি এন্ড আমরা আমাদের পরবর্তী কন্ডিশন এলসি কে আমরা চয়েস ইকুয়াল টু 3 ওইখানে আমরা টেস্ট করি। এবার আসুন আমরা প্রোগ্রামটা একটু রান করে দেখি আমাদের প্রোগ্রাম ঠিকমতো কাজ করছে কিনা। আমার এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, এখানে আমাদের এখানে একটা ডট পড়েছে, ডট না এটা কমা হবে। আমাদের প্রোগ্রামটা রান করলো। এবার আমরা চেক করে দেখি কোন এলিমেন্ট আমরা ইনসার্ট করবো। 80 দিলাম এবং ফার্স্টে ইনসার্ট করবো না মিডলে, না আমি মিডলেই দেই। আমার মিডলে এবার আমরা কোন ভ্যালুর পরে ইনসার্ট করবো, 30 পরে ইনসার্ট করি। দেখুন 80টা যে ভ্যালুটা ইনসার্ট করবো এটা 30 পরে ইনসার্ট হয়েছে। এটা ছিল আমাদের আজকের ইনসার্শন কোড। যদি আমাদের এই কোড বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমরা কোড ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব